একটি ফুটবল জার্সিতে সাধারণত কয়েকটি স্পন্সরের লোগো থাকে, একটি, দুটো কিংবা সর্বোচ্চ তিনটি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, কখনো কি এমন কোনো জার্সির কথা শুনেছেন যেখানে জায়গা করে নিয়েছে 1000 ভিন্ন ভিন্ন স্পন্সরের লোগো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো রূপকথা নয়, বাস্তবে তাই হয়েছে। আর এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছে লাতিন আমেরিকার দেশ পেরুর এক ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব, নাম দেপোর্তিভো মিউনিসিপাল, যাদের জার্সি এখন আর কেবল কোনো কাপড়ের টুকরো নয়, বরং হয়ে উঠেছে একটা আস্ত বিলবোর্ড। কিন্তু কেনই অদ্ভুত সিদ্ধান্ত, কেনই বা একটি ফুটবল ক্লাবকে তাদের পবিত্র জার্সিতে 1000 লোগো বসাতে হলো? আজ আমরা জানবো ফুটবলের ইতিহাসের সবচেয়ে অভিনব এক অস্তিত্ব টিকিয়ে রাখার গল্প। গল্পের শুরুটা আজ থেকে প্রায় 91 বছর আগে, 1935 সালে পেরুর রাজধানী লিমায় গড়ে ওঠে দেপোর্তিভো মিউনিসিপাল। দেশটির অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ক্লাব এটি। প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে তারা দাপটের সঙ্গে খেলেছে পেরুর শীর্ষ ফুটবল লিগে। দলটির রয়েছে 4টি লিগ শিরোপার গৌরবময় ইতিহাস। কিন্তু পেশাদার ফুটবলের নিষ্ঠুর বাস্তবতায় কর্পোরেট দুনিয়ার সঙ্গে টেক্কা দেওয়া সহজ ছিল না। অতঃপর কয়েক বছরে মাঠের পারফরমেন্স খারাপ হতে থাকে। ফলাফল একের পর এক রেলিগেশন বা নিচের লিগে নেমে যাওয়া। শীর্ষ লিগ থেকে ছিটকে দলটি এক পর্যায়ে নেমে যায় পেরুর 4র্থ স্তরের লিগ বা কোপা পেরুতে। মাঠের এই বিপর্যয় ডেকে আনে চরম অর্থনৈতিক বিপর্যয়। ক্লাবটি ডুবে যায় কোটি কোটি টাকার ঋণে। আর এমন দুঃসময়ে কোনো বড় কর্পোরেট প্রতিষ্ঠান রাজি হচ্ছিল না তাদের স্পন্সর করতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে ক্লাবটি দেউলিয়া বা ব্যাংকরাপ্ট হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায়। অস্তিত্ব বিলীন হওয়ার ঠিক আগের মুহূর্তে তারা পিঠ ঠেকে যাওয়া দেয়ালে দাঁড়িয়ে এক পাগলাটে কিন্তু জিনিয়াস আইডিয়া নিয়ে হাজির হলো। তারা ভাবলো, একজন বড় স্পন্সর যদি কোটি টাকা না দেয় তবে ক্ষতি কি? আমাদের পাশে তো আছে হাজার হাজার সাধারণ মানুষ, স্থানীয় দোকানদার আর অন্ধভক্তরা। এই ভাবনা থেকেই চলতি বছর শুরুতে ক্লাবটি চালু করে এক ঐতিহাসিক ক্যাম্পেইন, যার নাম দেওয়া হয় লস মিল স্পন্সর দেল মুনি বা মুনির 1000 স্পন্সর। আইডিয়াটা ছিল দারুণ। ক্লাবের চিরাচরিত সাদা জার্সির উপর রয়েছে একটি ঐতিহ্যবাহী লাল আড়াআড়ি দাগ বা স্যাশে। এই স্যাশের উপর আর নিচের খালি জায়গাগুলিতে তারা ছোট ছোট বর্গাকার বা স্কোয়ার ব্লক তৈরি করলো। ডিজিটাল স্ক্রিনের পিক্সেলের মতো মোট 1000টি খালি জায়গা বের করা হলো জার্সিতে। এরপর ঘোষণা দেওয়া হলো, স্থানীয় যে কোনো মুদি দোকান, সেলুন, ছোটখাটো ক্যাফে বা সাধারণ সমর্থক যে কেউ চাইলে জার্সিতে নিজেদের লোগো বা নাম বসাতে পারবেন। আর এর জন্য প্রতি ব্লকের মূল্য নির্ধারণ করা হলো মাত্র 200 পেরুভিয়ান সোলস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7400 টাকার মতো। ফলাফল কি হলো জানেন? মাত্র 3 মাসের মধ্যে 1000টি স্পটই শতভাগ বিক্রি হয়ে গেল। স্থানীয় মানুষ তাদের প্রিয় ক্লাবকে বাঁচাতে হুমড়ি খেয়ে পড়ল। বড় কোনো ধনকুবেরের টাকার তোয়াক্কা না করে হাজারো সাধারণ মানুষের ছোট ছোট অনুদানে ক্লাবটি পেয়ে গেল বেঁচে থাকার রসদ। এই ঘটনা ফুটবল বিশ্বকে এক তুমুল নাড়া দিল। যখন ফুটবলাররা জার্সি পরে মাঠে নামলেন, তখন দূর থেকে মনে হচ্ছিল তারা যেন একটা আস্ত ডিজিটাল স্ক্রিন বা সুন্দর ডিজাইনের বিলবোর্ড করে দৌড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই জার্সির ছবি হু হু করে ভাইরাল হয়ে যায়। এই সৃজনশীল আইডিয়া শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, এটি বিশ্বজুড়ে মার্কেটিং এবং বিজ্ঞাপনী দুনিয়ার অন্যতম সেরা মাস্টার স্ট্রোক হিসেবে স্বীকৃতি পায়। বিজ্ঞাপন জগতের অস্কার খ্যাত ফ্রান্সের বিখ্যাত কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটিতে এই ক্যাম্পেইনটি জিতে নেয় মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার। একটি তলানির লিগের ফুটবল ক্লাব মাঠের ট্রফি না পেলেও বিশ্বমঞ্চে কুড়িয়ে নিল সর্বোচ্চ সম্মান। তবে এই অভিনব উদ্যোগ নিয়ে স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞদের মধ্যেও কিন্তু কিছু বিতর্ক আছে। অনেক বিশেষজ্ঞ বলছেন এটি সাময়িক সংকট কাটানোর জন্য চমৎকার এবং প্র্যাকটিক্যাল একটা বুদ্ধি। ক্লাবটি বেঁচে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু দীর্ঘমেয়াদে এটা কি কাজ করবে? জার্সিতে 1000টি লোগো থাকার কারণে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড কিন্তু আলাদাভাবে মানুষের চোখে পড়ছে না। সব লোগো মিলেমিশে একাকার। এতে করে ভবিষ্যতে হয়তো কোনো বড় কর্পোরেট প্রতিষ্ঠান এই জার্সিতে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে দ্বিধাবোধ করবে, কারণ তাদের ব্র্যান্ড ভ্যালু বা ভিজিবিলিটি কমে যাচ্ছে। তবে বিতর্ক যাই থাকুক না কেন, দেপোর্তিভো মিউনিসিপাল প্রমাণ করে দিয়েছে ফুটবল ক্লাব কোনো কর্পোরেট খেলনা নয়। এর আসল মালিক তার সমর্থক এবং তার চারপাশের সাধারণ মানুষ। অর্থের অভাবে যখন বড় বড় ক্লাব ধসে পড়ে, তখন পেরুরে ক্লাবটি দেখালো কিভাবে ভালোবাসার ছোট ছোট বিন্দু দিয়ে সিন্ধু গড়ে তোলা যায়। 1000 স্পন্সরের জার্সি কেবলই একটা খেলার পোশাক নয়, এটি ফুটবল ইতিহাসের বুকে টিকে থাকার লড়াইয়ে এক অনন্য স্মারক।